বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। মহাকাশ যাত্রা আবারও পিছিয়ে দেওয়া হলো। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স জানিয়েছে, ভারতের শুভাংশু শুক্ল সহ 4 মহাকাশচারীর আপাতত কিছু সময় অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ছাড়পত্র পুনরায় আসে। কেন মহাকাশ যাত্রা পিছানো হচ্ছে তার কারণ ব্যাখ্যা করতে মাস্কের সংস্থা এই মহাকাশ যাত্রার জন্য যে ফ্যালকন 9 রকেট ব্যবহার করা কথা তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। স্পেস এক্সের তরফে জানানো হয়েছে, মহাকাশযানে ফায়ার বুস্টার পরিদর্শনের সময় দেখা যায় যে রকেট LOX লিক করেছে, অর্থাৎ অক্সিজেন লিক করেছে। যাত্রা পিছিয়ে দেওয়ার পিছনেই এটাই মুখ্য কারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের আগে কোভিডের RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক। কোভিড পরীক্ষায় নেগেটিভ হলেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ছাড়পত্র পাবেন। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ 7 জন সাংসদ এবং রাজ্যের বিজেপি নেতৃত্ব সহ সব মিলিয়ে 70 জন নেতা নেত্রীর প্রতিনিধিমণ্ডল নৈশভোজে মিলিত হবেন প্রধানমন্ত্রীর বাসভবনে। তার আগে সকলকেই কোভিড পরীক্ষার মুখোমুখি হতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে নতুন করে 306 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 6 জনেরও বেশি। দিল্লিতে ও করোনা আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় 66 জন দাঁড়িয়েছে। আজ থেকে 210 বছর আগের কথা। ভারত ইংরেজ শাসনে ছিল। ব্রিটিশ শাসনে শ্রমিকেরা সপ্তাহের 7 দিনই কাজ করতে হতো, তবে ব্রিটিশ অফিসার ও কর্মচারীদের ছিল আলাদা নিয়ম। রবিবার তারা গির্জায় যেত। ফ্যাক্টরির শ্রমিকরা দাবি তুলল সপ্তাহে তাদেরও একদিন ছুটি চাই। তার জন্য 7 বছর ধরে আন্দোলন করতে হয়েছে। নারায়ণ মেঘাজি লোকান্ডে ছিলেন শ্রমিক আন্দোলনের নেতা। তার সাথে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে আলোচনায় বসে। তার পূর্বে 1844 সালে ব্রিটিশ সরকার একটি নির্দেশ জারি করেছিল যে রবিবার ছুটি হবে শুধু ছাত্রছাত্রীদের জন্য। তখন শ্রমিক নেতা লোকান্ডে বলছিলেন, সপ্তাহে 6 দিন আমরা পরিশ্রম করব, কিন্তু একটি দিন দরকার নিজের জন্য। সেদিন আমরা দেশ, সমাজ ও পরিবারকে সেবা করতে পারব। এই দাবির ভিত্তিতে ব্রিটিশ এবং শ্রমিক কর্মকর্তাদের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয় রবিবার হবে সাপ্তাহিক ছুটির দিন। এইভাবেই তৈরি হয়েছিল ভারতের রবিবার ছুটির ইতিহাস। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে সমগ্র অসমে নিয়ে নগাঁও জেলা সমিতি ও জেলা আয়ুক্ত মহাশয়ের কাছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে এক স্মারকলিপি প্রদান করেছে। এই পরিষদ দীর্ঘদিন ধরে নদীবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, তবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের শিল্পগত উন্নয়নের বিরোধিতা করে না। এই বাঁধ নির্মাণের মাধ্যমে অসমের সভ্যতা ও সংস্কৃতি ধ্বংসের পাশাপাশি সময়ে সময়ে জল ছেড়ে দিয়ে অসমীয়া মানুষ ও জীবকুলের ওপর যে মৃত্যুকূপ নেমে আসে তা তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না। পরিষদের মতে রঙ্গা নদী বাঁধ ও শাওনশিরি নদী বাঁধ প্রকল্পের মাধ্যমে অসমে কতটা প্রলয় ডেকে আনতে পারে তা সময় এলেই উপলব্ধি করতে পারবে। এই স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে সংগঠনের সর্বস্তরের প্রতিনিধি ও সদস্যরা অংশগ্রহণ করেছেন। ধুবড়ী শহরের 3 নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরের সামনে এক দুষ্ট চক্র গরুর মাথার অবশিষ্টাংশ ও চামড়া ফেলে রাখার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় অখিলেশ কুমার সিং IGP খোঁজ খবর নিতে আসেন। এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে বলে জানান IGP সিং। ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। জড়িত দোষীদের গ্রেপ্তার করা হবে প্রমাণের মাধ্যমে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মানকাচরে শিক্ষা বিভাগের 4 জন কর্মচারীর বিরুদ্ধে 3.5 লাখ টাকার ঘুষ দাবির অভিযোগে FIR দায়ের করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক হযরত আলী আহমেদ। ঘুষ
না দেওয়ার কারণে তার প্রাপ্ত অর্থ আটকে রাখা হয়েছে। তিনি 300 দিনের ছুটির বেতনের মধ্যে মাত্র 59 দিনের বেতন পরিশোধ করা হয়েছে, বাকিটা এখনো দেওয়া হয়নি। তিনি অভিযোগ করে বলেন, দক্ষিণ শালমারা মানকাচর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে 2024-এ অবসর নেওয়া ইউডিএ সুনীল কুমার সরকার কিভাবে দীর্ঘদিন ধরে এই অফিসে কাজ করছেন তা তদন্ত করে দেখা দরকার। একটি হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে গুজরাটের নদিয়াতে। বর্তমানে এটি গোটা দেশে চরম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাত্র 18 বছরের যুবক, নাম ক্রিস, মা বাবার একমাত্র পুত্র সন্তান, বিসিএ কোর্সের জন্য একটি কলেজে রেজিস্ট্রেশন করতে যাচ্ছিল তার নিজের বাইকটি নিয়ে, কিন্তু শেষ রক্ষা হলো না। দ্রুতগতিতে চলা বাইকখানা একটি ট্র্যাক্টরের সাথে সজোরে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে ছেলেটি প্রাণ হারিয়েছিল। তার পিতা সঞ্জয় ভাই সুলেমান পুত্রহারা হয়ে সম্পূর্ণ ভেঙে পড়েন। নিজের ছেলেকে কবরে শায়িত করে নিজ হাতে ভাঙ্গা বাইকটিও কবরে মাটি চাপা দেন। সেই সঙ্গে ক্রিসের প্রিয় সমস্ত জিনিস পত্রই মাটি চাপা দেওয়া হয়। সংবাদ মাধ্যমে ওর পিতা বলেন, আমি প্রার্থনা করি যে কোনো পিতা তার সন্তানকে এভাবে যেন হারাতে না হয়, এবং আবেদন জানান ছোট বয়সে কোনো অভিভাবক সন্তানকে বাইক উপহার না দেওয়ার জন্য। আজকের সংক্ষিপ্ত প্রতিবেদনে সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনাদের একটি লাইক, শেয়ার কিংবা সাবস্ক্রাইব আমার বিশেষ কাজে লাগবে। আপনারা সবাই পাশে থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। News Borak Darpan Studio.